চাচা যে চলে দেখে আসুন ফুরফুরা শরীফে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী। চাচা দেখে নেন। মশলা 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 কি মশলা হলদি না লঙ্কা না আদা না রসুন? পীর আল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারছেন তো গোটা গ্রুপটা কেমন। শিক্ষার পানি এদের কারোর পেটে নেই। এই ব্যক্তিটাকে চেনেন আপনারা? আইএসএফের বিধায়ক। একটা কথা শোনাচ্ছি, শোনেন আপনারা। চাচা অনেক রকম হয়, চাচা অনেক চাচার অভাব নেই। চাচাও হয় আর চাচাও হয়। চাচা। কি বললাম বুঝতে পেরেছেন তো? এখন চাচা বেশি বেরিয়ে গেছে, চাচা কম পাওয়া যাচ্ছে। চাচা যে চলে দেখে আসুন ফুরফুরা শরীফে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী। চাচা দেখে নেন, বুক চিতিয়ে লড়াই করছে ভাইপোর জন্য। আর চাচাও আছে। চাচা দেখতে হলে চলে যান ফুরফুরার জমিনে, পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচা। আর একটা চাচার যেটা নাম করছে ওটা তোয়া সিদ্দিকী। কিছুদিন আগে এনারাই তোয়া সিদ্দিকীকে কোলে নিয়ে ঘুরছিল, আবার এখন তোয়া সিদ্দিকী খারাপ হয়ে গেছে। আর যাকে ইনি পীর আল্লামা বলছে, তার মুখের ভাষা যদি আমি আপনাদেরকে শোনাই তো আপনাদের নিজেদেরকে জুতো মারা ইচ্ছা হবে। যে তাহলে এই ব্যক্তিটার শিক্ষার লেভেল কতটা, যাকে পীর বলছে তার মুখের ভাষা ওই রকম, তাহলে নওশাদ সিদ্দিকীর শিক্ষার লেভেল কতটা। আসলে এই বিষয়টা আমি আগে বুঝতে পারিনি। যে ব্যক্তিটা আব্বাসের মতো একজন মানুষকে আলেমের সার্টিফিকেট দিয়েছিল, আমি একটা ভিডিওয়ে বলেছিলাম আপনাদেরকে, তাহলে সঠিকই দিয়েছে। তার নজরে যদি ইব্রাহিম পীর হয় আর আল্লামা হয়, তাহলে সে ঠিকই বলেছে আব্বাস সিদ্দিকী একটা সার্টিফাইড আলেম, ইনিই বলেছিল। তাহলে আপনারা বুঝতে পারছেন তো গোটা গ্রুপটা কেমন। শিক্ষার পানি এদের কারোর পেটে নেই। যদি থাকতো তাহলে এই কথাটা এখানে বলতো না উনি। কেন? ইব্রাহিমের বিষয় আপনারা সকলেই জানেন। যে একটা বই লিখেছিল বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন সাহেব, তিনি নাকি দাঁড়িয়ে পেশাব করতেন। তিনি নাকি ওখানে কিছু মানুষের জমি ভাগরা রেকর্ড করে খেতেন। তিনি যাকে পীর আল্লামা বলছে সেই ব্যক্তি লিখেছিল। আর সেই ব্যক্তির মুখের ভাষা আমার মনে হয় পৃথিবীর কারোর মুখের ভাষা অতটা নোংরা হতেই পারে না। যাকে ইনি পীর আল্লামা সার্টিফিকেট দিচ্ছে সেই ব্যক্তির মুখের ভাষা ততটা নোংরা, তার থেকে 10 গুণ বেশি নোংরা। তাকে উনি পীর আল্লামা সার্টিফিকেট দিচ্ছে। চলেন ওই আল্লামার একটা কল রেকর্ডিং শোনাই আমি আপনাদেরকে। আসসালামু আলাইকুম কে হুজুর, আশিক বলছি। কে আশিক বলছি দক্ষিণ 24 পরগনা থেকে। আশিক? হ্যাঁ, কে আশিক? আমি দরবারেরই মুরিদ। হ্যাঁ বলো। বলছিলাম হুজুর, একটা মশলা জানার ছিল। মশলা 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 কি মশলা হলদি না লঙ্কা না আদা না রসুন? পীর আল্লামা। ওই আপনার ভাইপোর ব্যাপারে আব্বাস ভাইজান বলছিল যে টিএমসি কে ভোট দিলে কাফের হয়ে যাবে, তাহলে ওই আসেম সিদ্দিকী কি কাফের হবে বাবা? এটা কি জ্যোতিন কথা, এটা তো পুরাতন কথা। আবার আপনি ব্যঙ্গ করছেন, আপনি পীর সাহেব না অন্য কিছু গো? যে 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 কথা বলছে কাপড় হয়ে যায় বলেছে আব্বাস সিদ্দিকী। আবার ব্যঙ্গ করে, আরে বেয়াদব লোক তো আপনি। দলিলটা দিয়ে দিয়েছে, দলিল দিয়ে দিয়েছে তো আব্বাস সিদ্দিকী। তাহলে ওই কাসেম কাফের? কাসেম কি দাদা পীরের রক্ত না? হ্যাঁ বুঝলে, বলি কাসেম কি দাদা পীরের রক্ত না? বলি কাসেম কি দাদা পীরের রক্ত না? এই দেখ কিরম করে দেখ। এবারে আপনারা নিজেরাই ভাবুন, যাকে উনি পীর আল্লামা সার্টিফিকেট দিয়েছে সেই ব্যক্তির পরিচয় এটা। আর এনার মুখের গালাগালিগুলো সেগুলো অসাধারণ। তাহলে এনার শিক্ষার লেভেল কতটা। চাচা বলে খালি চাটলে হবে না, যার যতটা শিক্ষার যোগ্যতা আছে তাকে ততটাই সম্মান দাও শিক্ষাগত সম্পর্কে, বিশেষ করে দিন শরিয়াতের। ইনি এই ব্যক্তিটাকে পীর আল্লামা সার্টিফিকেট দিয়ে দিল। আব্বাসের মতো একজন মূর্খকে আলেম, সার্টিফাইড আলেম সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাহলে এনার শিক্ষার লেভেল কতটা একবার চিন্তা ভাবনা করে দেখবেন।